আজকের গল্পের নাম তারানাথ তান্ত্রিকের লেখা কুষ্টি বিচার। আজকের গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রাখবেন, যাতে এমন ধরনের ভয়ানক গল্প আপনারা প্রতিদিনই শুনতে পারেন। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনায় ঢোকা যাক। কলকাতার উত্তরে পুরনো একটি চায়ের দোকানে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলা আড্ডা বসে। সিগারেটের ধোঁয়ার মধ্যে গল্পের রং গাঢ় হয়, আর সবার মুখে একটি নাম, তারানাথ তান্ত্রিক। কালি মাটি ধরা মানুষটা, তার চোখের দিকে কেউ বেশিক্ষণ তাকাতে পারে না। সেদিনও তারানাথ বসেছিল, শান্তভাবে চা খাচ্ছিল। হঠাৎ এক বৃদ্ধ লোক এসে বলল, আপনি কি কুষ্টি বিচার করেন? তারানাথ চোখ খুলে তাকালো, একটা হালকা হাসি খেলল মুখে। করি, তবে সব কুষ্টি মানুষের হয় না। কখনো কখনো জন্মতিথির পিছনে লুকিয়ে থাকে মৃত্যু। বৃদ্ধ লোকটি নিজের পাঞ্জাবির পকেট থেকে একটি পুঁথির মতো প্যাকেট বের করলো। পুরনো পাতায় লেখা কুষ্টি, ঘামে ভেজা। এই কুষ্টি আমার নাতির, অনিতার। বয়স মাত্র 18, কিন্তু কিছুদিন ধরে ওর গায়ে অদ্ভুত দাগ হচ্ছে। মাঝরাতে ঘুম ভেঙে ঘরে হেঁটে বেড়ায়। তারানাথ পাতা উল্টিয়ে চোখ বুজে রইল কয়েক মুহূর্ত, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, এই মেয়ের জন্মক্ষণের নিচে আছে বৃহন্নলির ছায়া। ওর ভিতরে একটা আত্মা বাসা বেঁধেছে। বৃদ্ধ লোকটি কেঁপে উঠল, কি বলছেন আপনি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। এই আত্মা ওর পূর্ব জন্মের এক পিশাচিনীর। তার নাম ছিল নির্বাণা। সে আবার জন্মে এসেছে নিজের মৃত্যুর প্রতিশোধ নিতে। তারানাথ রাজি হলো মেয়েটির কুষ্টি বিচার করার জন্য, তবে বলল, তাকে একবার আমার কাছে আনতে হবে পূর্ণিমার রাতে। এই তিথিতে আত্মা সবচেয়ে দুর্বল থাকে। ঠিক নির্দিষ্ট দিনে বৃদ্ধ তার নাতিকে নিয়ে এলো। অনিতার চোখ গাঢ়, যেন কারো দৃষ্টি সেখানে আটকে যায়। তারানাথ এক চক্র কোষে ধূপ ধুনো জ্বালালো, তারপর শুরু করলো মন্ত্রপাঠ। ওং কিং চামুণ্ডায়ে বিশ্বরূপিণী। অনিতা হঠাৎ কাঁপতে লাগলো। তার গলা দিয়ে বেরোলো এক গম্ভীর আওয়াজ, এই কুষ্টিতে আমায় বেঁধে রেখেছে, আমি বেরোবই। আমাকে মুক্তি দিতে হবে, নইলে ও মরবে। তারানাথ বুঝলো, তন্ত্র মন্ত্র নয়, এ এক আন্তর্জাতিক বিচার। এখানে আত্মা যেমন বলছে, তেমনি সত্য লুকিয়ে আছে সেই মেয়েটির জন্মক্ষণের চিহ্নে। তারানাথ তন্ত্রযোগে অনিতার মনের গভীরে প্রবেশ করলো। সে দেখতে পেল এক পুরনো রাজবাড়ি। সেখানে একটি মহিলা পিশাচিনী নির্বাণা দগ্ধ হয়ে মারা গিয়েছিল বিশ্বাসঘাতকতার কারণে। আবার সে ফিরে এসেছে অনিতার শরীরকে পুতুল বানিয়ে সেই পুরনো পাপীদের বংশধরদের শাস্তি দিতে। তুমি কি চাও? তারানাথ প্রশ্ন করলো আত্মাকে। নির্বাণা বলল, আমি শুধু চাই আমার শরীরের চিতা যেখানে পুড়েছিল সেখানে পূর্ণ ক্রিয়া হোক। কেউ আমার জন্য প্রদীপ জ্বালাক। তারানাথ বুঝল, প্রতিশোধ নয়, এই আত্মার প্রয়োজন মুক্তি। তারানাথ সেই স্থান খুঁজে বের করলো। এক জঙ্গলের মধ্যে একটা ধ্বংসবাশেষ। সেখানে একটি প্রদীপ জ্বালিয়ে নীরব ভঙ্গিতে তন্ত্রমন্ত্র পড়ে বলল, যেখানে যেটুকু আছে ততটাই তার প্রাপ্য। ফিরে যা, ফিরে যা, ফিরে যা, তোর মুক্তি হোক। প্রদীপের আলো নিভে গেল এক ঝটকায়। দূর থেকে ভেসে এলো এক মেয়েলি হাসি, চিরশান্তির। অনিতা এখন সুস্থ, তার চোখে এখন আর সেই গাঢ় ছায়া নেই। কিন্তু বৃদ্ধ লোকটি প্রতিদিন এক থালা করে প্রসাদ পাঠান তারানাথের কাছে। আর কুষ্টির পাতাটি, তা এখন তারানাথের কাঠের বাক্সে এক কোণে পড়ে থাকে। পাশেই লেখা,
সব কুষ্টি মানুষের হয় না, কিছু কুষ্টি আত্মারও হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করে ভিডিওটি অনেক শেয়ার করে দেবেন। আর যারা এই চ্যানেলের প্রথম ভিডিও শুনছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ধরনের ভৌতিক ঘটনা আপনারা রেগুলার শুনতে পারেন। আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য এই চ্যানেলের পুরনো ভিডিওগুলো শুনতে থাকুন।